হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো বলে নিয়ে এলাম। এটা এই ঘরটা যেটা দেখছেন আমার পিছনে যে ঘরটা আছে, এটা হলো একটা জৈতুনের তেল বাহির করার জন্য এখানে মেশিন লাগানো হয়েছে, যেটা প্রসেসিং হয়। তো চলুন থাকুন আমার সঙ্গে, দেখাচ্ছি এক এক করে সবাই। হয়তো সবকিছুই হয়তো ভিডিওটা আপনাদের দেখতে সময় লাগবে। এটা খোলা জমিনে, মরুভূমিতে, এটা সৌদি আরব থেকে আমি এই ভিডিওটা করছি। তো দেখুন, সবাই সঙ্গে থাকুন। তো মাই ফ্রেন্ড, এখানে এই যে তেল বাহির থেকে যে জৈতুন গাছ থেকে নামিয়ে আনা হয়, এখানে এনে জমা রাখা হয়। এটা হলো এই এই টুকরি গুলাতে জৈতুন ভরে ভরে আসে। এই যে দেখুন, জৈতুন এসেছে। এই টুকরি গুলা যেগুলো দেখছেন, এগুলোতে জৈতুন ভরে ভরে জৈতুন আসে। এই দেখ, বা কেউ বস্তায় ভরে আনে। এই যে আমার এখানে যে বস্তাগুলো আছে, এখানে এইগুলাতেও জৈতুন আনা হয়, ভরে ভরে জৈতুন এখানে আনা হয়। তো চলুন থাকুন আমার সঙ্গে। এখানে এইগুলা শুধুই এনে নামানো হয়। এখানে এই টুকরিগুলা খালি হয়ে গেছে, এখান থেকে নামানো হয় এইগুলা। আর এইখানে জৈতুন ডালা হয়। এই যে আমার ভাই ডালতেছে জৈতুন। এই যে এই টুকরিগুলা এখানে ডালা হয়, এইখানে জৈতুন ডালা হয়। আর এখান থেকে জৈতুন গুলো আপনার ওই দিকে যায়। দেখুন, ওই যে বেলটা দেখতে পাচ্ছেন, ওই বেলটে জৈতুন গুলা যায় বিশেষ করে। দেখছেন, এই বেলটে জৈতুন টেনে নিয়ে যায়। এখানে আরো বস্তা ভরা আছে, জমা হয়ে ভিতরে যায়। দেখুন, সঙ্গে দেখুন, আমি এখন ভিতরে যাব। এখান থেকে আবার আছে এই দিকে ভিতরে যাব। আমি ভিতরে গিয়ে ভিতরেটা জিনিসগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এখন আপনারা আমার সঙ্গে দেখাচ্ছি। এইগুলোই খালি টিন কোম্পানি থেকে, সেইগুলাতেই তেল ভরা হয়। এই ঘরটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এই ঘরে ভিতরে সবকিছু প্রসেসিং চলে। বাহিরে খোলা মাঠ, মরুভূমির প্রান্তরে এটা লাগানো আছে। এগুলো খালি টিন, এগুলোতে তেল ভরা হবে। আর এখানে অফিস করা হয়েছে ভিতরে। অফিসে ম্যানেজার বসে। আর এখানে কাজ চলতেছে এক সাইডে মেশিনে, যে মেশিনগুলোতে তেল বাহির হয় বা তেলের প্রসেসিং চলে। এইগুলা তো যা বলছিলাম, এগুলা কাছে গিয়ে দেখাতে গেলে আপনাদের আমার ভিতরে যেতে হবে। এখানে লোক আছে দুজন, বেশি লোক লাগে না, 2-3 জন লোক হইলে হয়। ওনারা কাজ করতেছে। ওই যে ওখানে একজন তেল ভরতেছে। তো এখন আমার সঙ্গে দেখাচ্ছি বাকি। দেখুন, এই যে এখানে ভিতরে গাড়ি ঘুরতেছে, সেম গাড়ি সিস্টেমে সবকিছু এক এক করে সব দেখতে পারবেন। এইটা আরেকটা গাড়ি, যেটা এই যে ভিতরে ঘুরছে, হয়তো দেখা যাবে। এখানে প্রত্যেকটাতে একটা ঢাকনা দেওয়া আছে। যে উপরে যে আপনারা মেশিন গুলো দেখতে পাচ্ছেন, তার থেকেও একটার সাথে আরেকটা জয়েন করা আছে। আর এই ফ্লোর যে আছে, এই ফ্লোরের নিচ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গাতে প্লেন করে পাইপ নেওয়া আছে। প্লাস এখানে মিটারও আছে, কোন মেশিনে কতটুকু কাজ করে দেখাচ্ছি আপনার। এই মিটারটাতে এই মেশিন গুলার প্রসেসিং। এখানে যে মিটারটা দেখানো হচ্ছে, এতে সব বলে দেবে কোন মেশিনে কি হচ্ছে না হচ্ছে। এটার জন্য একজন লোক থাকে। এখান থেকে পরে এসে যায় এইখানে যে পাইপ দেখতে পাচ্ছেন আপনারা, এই পাইপ থেকে এখান থেকে হয়ে এটা চলে যায় এখানে এই মেশিনে গিয়ে ওই তেলটা, ওই যে কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যেটা পাউডার হয়েছে, ওইটার থেকে যে তেলটা বাহিরে আসতেছে, এটা হলো এই যে এখানে আসে। এটা ওই মেশিন থেকে বাহির হয়ে ওই যে দুইটা পাইপ দেখছেন, ওই পাইপের মাধ্যমে এখানে আরেকটা মেশিন আছে, তেলটাকে পরিষ্কার। এই যে আর এখানে আসতেছে আরেকটা তেলের কালার নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এইটাই তেল, এইখান থেকে তেল আসে। আর এটা হলো পানি, যেখানে যে
জৈতনটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা পানি হয়ে বাহিরে আছে আর একটা হলো তেল হয়ে বাহিরে আছে। এটা হলো তেল, যেটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মাটির উপরে যতটুকু প্লান্ট প্রায় একটার থেকে আরেক কালেকশন আছে মাটির নিচ দিয়ে। সে দেখুন, এই যে দেখুন এখানে একটা মোটর আছে, ফ্লোরের মাঝে লাগানো আছে। এই মোটরটা ফ্লোরে লাগানো, এটা নিচ দিয়ে কাজ। এই ফ্লোরের নিচ দিয়ে এইগুলো মোটরের রাস্তা করা আছে নানান জায়গায়। তারপরে এখান থেকে তেল হয়ে দেখাচ্ছি আপনাদেরকে, সঙ্গে থাকুন। এই যে মোটরটা আছে, এই মোটর থেকে তেল ফ্লোরের নিচ দিয়ে এসে এইদিকে একটা লাইন আছে, লাইন হয়ে এই পাইপ দিয়ে এসে এখানে আসছে, এই জায়গায় আসছে। এই জায়গাতে এসে সার্কুলারের জন্য এই ট্যাঙ্কি হচ্ছে তেলটা, এখানে তেল প্রসেসিং হয়, এই পাইপ দিয়ে এসে এখানে তেল প্রসেসিং হচ্ছে, পরিষ্কার হচ্ছে এবং নিয়ম জাতীয় করা হচ্ছে। এই যে মেশিনটা, এটা হচ্ছে আরেকটা মেশিন, এটা একটা মেশিন, এখানে তেল হচ্ছে। আর এই যে টাঙ্কি গুলা দেখতে পাচ্ছেন আপনারা, এই টাঙ্কিতে তেল ভরা হয়, জমা রাখা হয়। তো যা আপনাদেরকে বলছিলাম, এখানে টাঙ্কি গুলাতে, এই যে টাঙ্কি গুলো আছে এগুলাতে তেল রাখা হয়। আর এখানে তেলটাকে লাস্ট উপরে এখানে এগুলাতে তেলটা আছে, এসে জমা হয়। আর ওইখান থেকে শুরু হয়, হয়ে আস্তে 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 তেলগুলা এখানে আসে, জমা হয়ে মাটির নিচ দিয়ে এই মেশিনে লাস্ট প্রসেসিং হয় এখানে। তো ওইখান থেকে প্রসেসিং হয়ে 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 তেলটা এখানে আসে, এখানে এসে তেল এইদিকে আমার বাই আছে, এটা দিয়ে তেল আসে, এসে এখানে বাই হয়। আর এই টিনগুলা, যে ছোট ছোট টিনগুলা দেখছেন আপনারা, এখানে ভরা হয়। তো আপনাদেরকে যা দেখাচ্ছিলাম, ওইখান থেকে তেল এসে 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 এখানে লাস্ট এসে তেলটা প্রসেসিং হচ্ছে, এখানে ভরা হচ্ছে তেল এই কন্টেনার গুলাতে। এই কন্টেনার গুলাতে তেলটা ভরে, কন্টেনার গুলা খালি আসে মার্কেট থেকে, এখানে তেলটা ভরা হয়। এখানে এই যে বাচ্চি উনি তেলটা এখানে প্রসেসিং করতেন, এই ডাব্বাগুলোতে প্রসেসিং করতেন। এক এক করে তেল ভরে এখানে রাখা হচ্ছে আর এখানে ভরা হচ্ছে। এই প্রসেসিং হলো আপনাদের এই ঘরটা টাকা সৌদি আরবের রিয়ালের হিসাবে অনুমান খরচ হয়। তো এখানে কথা হলো এগুলা আবার সবাই করে না, আর সব জায়গায় প্রয়োজনও পড়ে না। যাদের বেশি পয়সার মালিক ওনারা এই কাজটা করেন। প্রায় 13 থেকে 15 লক্ষ টাকা কমসে কম ছোট হিসাবে করলে এই টাকাটা এই মেশিনটাতে প্রয়োজন পড়ে। মাসিও আছে আবার। তো যা বলছিলাম, এরপরে আরো আছে কিছু আপনাদেরকে দেখাচ্ছি, এখন আমার সঙ্গে। তো বন্ধুরা, আমি এখন এসে গেলাম ওই ঘরের পিছন জায়গাটায়, যেটা দিয়ে বেলতে গুলো আসার পরে এখানে একটা পরিষ্কারের যে প্রথমে মেশিনটা বলছিলাম, এটার পিছনে কোম্পানির পিছনে আছে। আমি এখানে দেখুন এই একটা পাইপ লাগানো আছে, এই পাইপটি দিয়ে পরিষ্কার করতে গেলে আবর্জনা যেগুলা এগুলা এখানে এসে জমা হয়, পিছনে এসে এগুলা জমা হয়। আর আরো ঠাকুর সঙ্গে দেখাচ্ছি আপনাদেরকে। আশা করি ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে। আমি চাচ্ছি যে আপনাদেরকে সব জিনিসই দেখানোর চেষ্টা করতেছি। এখান থেকে যে বাহিরে আসে, ওই মেশিন থেকে যে খড় বাহিরে ফেলানো হয়, এটার জন্য যে ব্যবস্থা করা হয়েছে, এটা এই আমার পিছনে যে দেখতে পাচ্ছেন, এগুলা জৈতুনের গাছ। এগুলো আগের ভিডিওতে আমি বলেছি, এগুলাতে জৈতুন হয়, এগুলা উঠিয়ে মেশিন গুলাতে ডালা হয়। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, ওই যে খড় যেটা বাহিরে আসে জৈতুন থেকে, এই খড়টা আপনাদেরকে দেখাচ্ছি কেমনে প্রসেসিং হয়ে বাহিরে আসে। দেখুন এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা,
এই যে জায়গাটা, এটা হলো খড়। আর ওই যে পাইপটা উঠানো আছে, ওইখান থেকে দেখুন খড় পড়ছে, নিচে পড়ছে। ওইটা তেল প্রতিদিন হওয়ার পরে যে খড়টা বাহিরে আসার কথা, এই খড়টা এখানে এসে এখানে যেমন মানুষের ব্যবহারের জন্য নিয়ে যায়, এখানে খড় আবার বিক্রি হয়। তো এই খড়টা এখান থেকে উঠিয়ে নিয়ে জমা করানো হচ্ছে অন্য একটি জায়গায়, যেখানে এটার পিছনে দেখুন ওই যে খড়ের বড় কালো কালো দেখা যাচ্ছে আপনাদের, এটাতে ডিজেল রাখা হয়। এখানে যে মেশিন চালানো হয় কোম্পানি, এই ডিজেল গুলা ট্যাঙ্কিতে রেখে এই যে জেনারেটরটা দেখছেন, এই জেনারেটরটা কারেন্ট দেওয়া হয়। আর খড়ের শুকনো খড়ের যা দেখাচ্ছি আপনাদেরকে, শুকনো খড় কিভাবে জমা করা হয় এখন আমার সঙ্গে দেখতে থাকুন। এই যে শুকনো খড়, ওই যে ওইখানে যে আপনাদেরকে খড় দেখাচ্ছিলাম, এগুলো এখানে এনে রাখছে। প্লাস এগুলো আজকে শুনলাম উটের গাড়ি ভরে ভরে নিতে দেখলাম, গাড়ি ভরে ভরে নিয়েছে মানুষ। আমি যখন আসলাম তখনও গাড়ি ভরে নিচ্ছে। এটা হলো উটের খাবার। আমি এই যে দুইজন ভাই কাজ, ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে এই খড় নিয়ে কি করে, তো ওনারা বললো এই খড় উটের খাবারের জন্য নিয়ে যাওয়া হয়, উটের জন্য ভালো থাকবে। আর ওইখান থেকে খড় এই মেশিনটা দিয়ে, ওই যে আগে যে দেখিয়েছিলাম আপনাদেরকে খড় জমা করা হচ্ছে, ওখান থেকে খড় এখানে এনে এই শেওয়ালটা দিয়ে এনে এখানে রাখে। তো থাকুন আমার সঙ্গে। এই ঘর এখান থেকে প্রথমে দেখিয়েছি আপনাদেরকে, এখান থেকে জৈতন ভিতরে দেওয়া হয়। এটাই হলো জৈতনের মিল। তো বন্ধুরা, এটাই জৈতনের মেশিন, এখান থেকে তেল প্রসেসিং করা হয়। আর যারা বিদেশে আসেন নাই, তারা এই সম্বন্ধে ঘরে বসে যেন এই ব্যাপারগুলা আপনারা দেখতে পারেন। দেশে বিদেশের সবকিছুই যেন আপনাদের হাতের কাছেই আজকে আছে, আপনারা যদি চেষ্টা করেন এই বিদেশ। তো বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে ফলো করবেন। আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিও আপনাদের জন্য দেওয়ার। আমি মনে করি আপনারা সবাই হয়তো বিদেশে আসেন নাই, হয়তো এগুলা ভিডিও যে আপনারা ঘরে বসেই এই ভিডিওগুলা দেখতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।